এসব গ্যাস সংকটের আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, জানাবেন। আপনি জানেন সম্প্রতি সময় কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। কিছু কিছু এলাকাতে কিন্তু গ্যাসের তীব্র সংকট ধারণ করেছে। তবে এখন পর্যন্ত এই সম্প্রতি এই ত্রুটির যে কারণে যে গ্যাসটি সংকট দেখা দিয়েছে, টাঙ্গাইলে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা পড়েনি। আমি যে এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এর আগে রসুলপুর সবুর একদম যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন এলাকাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি যানবাহন রয়েছে, যারা কিন্তু নিজস্ব যে স্বাভাবিক গতি সেই এর মধ্যেই তারা কিন্তু সিএনজি গ্যাসটা তুলতে পারছেন। এবং আমি যদি একটু বলি, টাঙ্গাইল তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সূত্র মতে টাঙ্গাইল মিটারবিহীন আবাসিক গ্রাহক রয়েছে 17,426 জন, মিটারযুক্ত আবাসিক গ্রাহক রয়েছে 200 জন, শিল্প এলাকায় 49টি সিএনজি স্টেশন রয়েছে 21টি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 51টি, বাণিজ্যিকভাবে 82টি সংযোগ রয়েছে। এই সংযোগের মধ্যে মূল বিষয়টি হলো যে এই যে গ্যাস তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি তারা জানিয়েছেন বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জিটিসিএল থেকে প্রাপ্ত গ্যাস টাঙ্গাইলের এলেঙ্গা ট্রান্সমিশন পিএস এর মাধ্যমে সিরাজগঞ্জ এবং একটি অংশ তারাকান্দি সার কারখানা এবং অপর একটি অংশ টাঙ্গাইল জেলা হয়ে ঢাকা মুখের দিকে সরবরাহ করছে, যে কারণে যে ঢাকা সহ গাজীপুর এবং ময়মনসিংহ অঞ্চলে বেশ কিছু জায়গায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু এইদিকে টাঙ্গাইলের এই অংশে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। এবং আমরা আরো জানতে পেরেছি তিতাস গ্যাসের মাধ্যমে সাম্প্রতিক ভাসমান এলএনজি টার্মিনালে গাড়ি কারিগরি যে ত্রুটির কারণে এই সরবরাহ বিঘ্ন ঘটে, যে কারণে কিন্তু মূলত এই সমস্যার সৃষ্টি হয়। তবে আমি গত কয়েকদিন ধরে খোঁজ খবর রেখেছি টাঙ্গাইলের বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু আমি এই খোঁজ খবর নিয়েছি এবং যারা বাণিজ্যিক এলাকা রয়েছে এবং আবাসিক এলাকা রয়েছে তাদের গ্রাহক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা সবাই আমাকে জানিয়েছেন এই যে সংকট রয়েছে, গ্যাসের সংকট, সেই সংকটটা এখন পর্যন্ত টাঙ্গাইলে তেমন ভাবে কোনোভাবে পড়েনি। তবে যদি এই টাঙ্গাইলের এই অঞ্চলে এলেঙ্গাতে যে গ্যাস ট্রান্সমিশন রয়েছে সেই গ্যাস ট্রান্সমিশন এলাকাটা যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে টাঙ্গাইল অংশে এই যান্ত্রিক ত্রুটি বা গ্যাস সংকটের একটি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়াও এখন পর্যন্ত টাঙ্গাইলের যে সকল বাণিজ্যিক এবং শিল্প এলাকা রয়েছে সেখানেও কিন্তু গ্যাস সরবরাহ ঠিক রয়েছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।